তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজ হচ্ছে সোমবার। তো আমার সকালের পুজোটা হয়েছে, আর এই জল তুলসী দিয়ে দিয়েছি। এই আমার গোপুসানা তুলসী পাতা দিয়েছি। আজকে সিংহাসনে ফুল সাজাইনি, তো এই আমার জল তুলসী দিয়ে সিংহাসনের লোক আর শিবের মাথায় জল দিয়ে দিয়েছি। সকালের হয়েছে, এবারে পরে আবার দুপুরে পুজো বাকি আছে, পরে আবার আসছি। তো চলুন ঠাকুর দর্শন করে আমার রাধা মা আর এই আমার গোপুসোনা আর এই সবার দর্শন হয়ে গেল। চলুন পরে কথা। বন্ধুরা, ভাত দিয়ে চলে এসেছি। বাবু টিউবলাইটটা জ্বেলে দিবি, অন্ধকার লাগছে। তো এটা আমার ভাত, আর এই যে বেগুন ভাজা, আর এই যে শাক ভাজা, লোটে শাক ভাজা, ছেলের ভাত, আর এই বেগুন ভাজা, শাক ভাজা, এটা হচ্ছে মাশরুম ভাজা, আর এই হচ্ছে আম দিয়ে টকের ডাল, গাঢ় গাঢ় টকের ডাল হয়েছে, আর এখানে হচ্ছে আলু ভাতে। ব্যাস, আজকের এই মেনু। তো দুটো লঙ্কা আমি আগে নিয়ে নিই। তো চলুন। হ্যাঁ, আজকে তো বলা হয়নি, সকালবেলা সেই পুজো করার সময় এসেছিলাম। তো আজকে সোমবার, তো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিয়েছি। বাবু লাইটটা জ্বাল, অন্ধকার লাগছে। টকের ডাল দিয়ে আলু ভাতে দিয়ে বাবু খা। ভালো টকের ডাল, আমের টকের ডাল করেছি, খেয়ে দেখ কেমন হয়েছে। মাশরুম, আগে এটা খেয়ে নে, তারপর মাশরুম খাবি। তো খেতে স্টার্ট করে দিই। ভিজে চুল এখনো শুকানো হয়নি, ঝাপসা আসছে, লাইটটা পড়ছে মনে। কি চিংড়ি মাছ? কালকে স্যালাডটা খেতে ভুলে গেছি, খা। সরু সরু বেগুন ভাজা, এত মিষ্টি বেগুনগুলো। বেশি ছিল না ওর কাছে, আর একটু নিয়ে নিলেই হতো। হেভি খেতে, বেগুনটা সবসময় পাওয়া যায় না। আমি 500 নিয়েছি, দামও বেশি না। অনেকটাই দেখাচ্ছে। আমাকে চার্জেল দিয়েছি। আমার কত বড় পড়েছে রে। আর রান্না সেরকম ছিল না, ওই জন্য ভিডিও ক্লিপ আর করা হয়নি। এই তো সব ভাজাভুজি হয়েছে, শাক ভাজা, বেগুন ভাজা, আর মাশরুম ভাজা। টকের ডালটা খালি হয়েছে, ডাল আছে তো আলু দিয়ে দিই আমি। বেগুনটা ভালো না, ভাত দিয়ে খা, সুন্দর। একটু ভেজে রেখেছি, রাতে রুটি দিয়ে খাবি। আলু পেঁয়াজ দিয়ে মেখে দেবো।
আলু বেশি করেই মেখেছি। পুরো গরমের হাওয়া। প্রতিদিন সকালবেলা মনে হচ্ছে যেন দোল দোল ভাব। এটা চিংড়ি মাছের কি? ওই তো এটা হ্যাঁ, চিংড়ি মাছ দিতে দেওয়া আছে না চিকেন? এগ ফ্রাইড। লোটে শাকটা নতুন নতুন উঠছে, শাকটা ভালো। শাক ভাজা শুধু মুখে খেলে নিয়ে নে পড়ে যাবি, খাবি তো খাবি। দু প্যাকেট মাশরুম, এটাই হয়েছে, এইটুকু হয়েছে। আর জল বেড়েছে এক গলা, এইটুকু হয়েছে। 50 টাকা করে প্যাকেট। এবেলায় যা খাবি খা, ওবেলায় রুটি দিয়ে খেয়ে নিবি। মাশরুম ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। কটা থাকে? একটা প্যাকেটে 8টা 9টা এরম থাকে। এইটুকু আর অত দাম। আমার চোখে ঠান্ডা লেগেছে। ডক্টর আসছেন? না, আর আলু ভাতে দিয়ে টকের ডাল দিয়ে খা, ওই সত্যি আয়। আমার বাবার বাড়িতে গিয়ে পান্তা হয়েছে, ওদের মাছ বাঁকা করেছে, পান্তা হয়। গরমে পান্তা খুব ভালো, আমরাও খাই মাঝে মাঝে। পান্তা খাওয়া খুব ভালো, এই করে রাখবো। এমনিই তো দোলের দিন আমাদের পান্তা, ওই দিন থেকেই স্টার্ট হবে আর কি। খুব গরম পড়লে পান্তাই খেয়ে নিই। গরমেতে জল ঢালা ভাত খাওয়াও ভালো। এমনিতেই তো সুগারে বলছে একদিন ভাত রেঁধে ফ্রিজে রেখে দিয়ে তারপরের দিন খেলে সেই ভাতটা ভালো। এই মাশরুমের লঙ্কাগুলো খেতে হেভি লাগে। খাসনি তুই? কেন? বললাম গো, বাইরের মতো মুক্তা করেছি কেন? আর রান্না ভালো হয় না? কবে ভালো?
বলছি না হুম তোর প্রিয় পছন্দের মায়ের করে দিয়েছি হুম হুম বাজাম গো কাকা কমিট হয়ে দেখতে পাচ্ছি এত ঝাপসা হচ্ছে 8 মিনিট একটা ডাকতো কত হয়েছে হুম একদম বরফের বলতে গেলে কি ওই ওই ডাইনোসর নাকি দেখা এই ওই ওই ইয়ে এদেরকে দেখলি ওই যে এই লম্বা মেয়েটা করতে এই তো দেখালো এই যে হ্যাঁ তো ওই তো দেখাতে একটা দেখেছি বইটা দেখেছি দুয়ার নেই কে বলতো মেয়েটা সেই লম্বা কেমন হ্যাঁ ওই নামা ওই বন্ধ হয় না রে